অনেকদিন পর ৬ জনে মিলে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম কিছুদিন থাকার জন্য। তো এক জায়গায় বের হলে ছোট, ছোট বাচ্চা থাকলে কত কিছুই না ক্যারি করতে হয়, তাই না? ১ টা ২ টো করে গুছাতে, গুছাতে অনেকগুলো হয়ে যায়। ব্যাগ গুছাতে, গুছাতে ৪ টা ৫ টা হয়ে যায়। আসলে সবকিছুই প্রয়োজনীয়। প্রয়োজনীয় ছাড়া কিন্তু কোনো কিছুই নেওয়া হয় না। তো দেখা যায় একটা ছোট নিউবর্ন বেবি থাকলে তার জন্য অনেক কিছু নিতে হয়। তাছাড়া আমাদের প্রয়োজনীয় জিনিস, তাছাড়া শীতের বেলায় কোথাও বের হলে বা কোথাও গেলে আলাদা এক্সট্রা অনেক কিছু নিতে হয়। যেমন শীতের পোশাক নিতে হয় বিভিন্ন ধরনের, তারপর লোশন নিতে হয়, ক্রিম নিতে হয়, আরও অনেক কিছু নিতে হয়। তো এরকম করতে, করতে গুছাতে, গুছাতে ৩টা থেকে ৪টা ব্যাগ হয়ে গেছে। তো তারপর আমরা রওনা দিয়ে সবাই বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাসা থেকে বের হয়ে আমরা ২ টা গাড়ি নিলাম। তো এখানে আমরা ১ম এ আমরা একটা গাড়ি নিয়েছি। একটা গাড়িতে মোটামুটি আমাদের ধরছে। তো ৬ জন এখানে কে, কে? আমি, আমার ২ টা বাচ্চা, আমার হাসব্যান্ড এবং আমার ভাই এবং আমার একটা বেয়াই। এই কজন মিলে আমরা আ এই বাড়িতে যাচ্ছি। আর আমার ছেলের ১ম কিন্তু বরিশালে যাওয়া দাদার বাড়ি এবং নানার বাড়ি। তো আমরা বাসা থেকে ১ম এ আব্বুর বাসায় গিয়েছি। সেখানে দুপুরে খাওয়া-দাওয়া করে এবং ওখান থেকে রান্না করে লঞ্চের জন্য খাবার নিয়ে তারপর ওখান থেকে আমরা ২ টা গাড়ি করে লঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো শীতের দিনে কিন্তু কোথাও বেড়াতে যাওয়া কিন্তু অনেক মজা আছে, আবার কিন্তু কষ্টও আছে। যেহেতু ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু ঝামেলায় পড়তে হয়। দেখা যায় ওদের ঠান্ডা লেগে যায়, আর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এটা একটু রিস্ক পয়েন্ট। তাছাড়া কিন্তু শীতের সময় কিন্তু ঘোরাফেরা করতে বা কোথাও বেড়াতে গেলে কিন্তু একটা আলাদা মানে শান্তি লাগে বা ভালো লাগে। তো আমি কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে এবং আমাদের বাবার বাড়িতে গিয়ে কিন্তু তার সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই সে ভিডিও দেখবে এবং সে ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পারবে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো দেখেন এই যে বাসা থেকে রান্না-বান্না করে খাওয়া-দাওয়া করে সব গুছিয়ে নিয়ে এসে এখানে আবার আব্বুর বাসায় এসে রান্না করতেছি। এখান থেকে আবার লঞ্চের জন্য খাবার নিয়ে যাব সেজন্য। তো আব্বু সবকিছু রেডি করে রাখছিল। তো আমি গিয়ে শুধু রান্নাটা করে নিয়েছি। মুরগি ভুনা করে এবং সাথে ভাত, সাদা ভাত এইগুলোই আমরা নিয়েছি এবং বাকি অনেক কিছু আমরা আসলে লঞ্চে বসে খাইছি বা ওখান থেকে কিনে নিয়েছি। যেহেতু আমাদের মানে ব্যাগ ছিল, একটু বাড়তি ব্যাগ ছিল। আব্বুর ওখানে গিয়েও আমাদের ব্যাগ মানে বাড়তি হয়েছিল। তো তার সাথে আবার দেখা যায় ২ টো বাচ্চা আছে। আর আমার মেয়েকে গাড়িতে নিলে ওরে একজনের সামলানো লাগে, কারণ ও মানে গাড়ি জার্নি করতে পারে না। ও বাসে উঠলে বা গাড়িতে উঠলে বেশিক্ষণ থাকতে পারে না, বমি দেয়। সেজন্য দেখা যায় ওকে একজনের মানে ক্যারি করা লাগে। তো এই যে লঞ্চে ওঠার পর আমরা সবাই অনেক মজা করছি, এনজয় করছি, অনেক কিছু কেনাকাটা করছি, খাওয়া-দাওয়া করছি, ছবি তুলছি, অনেক আনন্দ করছি। আসলে অনেক কিন্তু ভালো লাগছে। তো বাড়িতে গিয়ে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো। বাড়ির অনেক কিছু কিন্তু আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই সে ভিডিও দেখবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার সাথে থাকবে। তো পরবর্তী বাড়িতে যাওয়ার ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদের আমন্ত্রণ রইলো। তো লঞ্চ থেকে নামার পর আমি পরের যে ভিডিও থেকে শুরু করে এবং বাড়িতে গিয়ে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু এ পর্যন্তই। সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাই আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।